পালালো। রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা জেলার শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনার জন্য এই আয়োজন। অনুষ্ঠানে ২৪-এর আন্দোলনের পটভূমি তুলে ধরেন আহত ও শহীদ পরিবার। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আমি এখনো আমার ছেলের বিচারের কোনো কিছুই আমি পাইনি। কেন? সমস্ত ডাক্তারদের স্যালুট জানাই যারা আমাদের সন্তানদের চিকিৎসা দিয়েছে, আমাদের আশ্রয় দিয়েছে। এখন হচ্ছে লাশগুলো রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে রয়েছে, সেখানে যদি আমার লাশ থাকতো হয়তো আমার একটা ছবি নিয়ে আপনাদের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরতো। আহত ও শহীদ পরিবারের দাবি, দ্রুত সময়ের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার। ওকে ফাঁসি দিলে হবে না, ওকে জনগণের হাতে তুলে দেন, আমরা ওর বিচার করব। আমাদের সন্তানের হত্যাকারীর বিচার আমরা করতে চাই। আমাদের বিচার না করে ফাঁসিতে না ঝুলিয়ে আওয়ামী লীগের দোষরদেরকে প্রশাসন থেকে বের না করে দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, সংস্কার ও বিচারের মাধ্যমে স্বৈরাচার ফিরে আসার কোনো সম্ভাবনা রাখা হবে না। যে কোনো কারণে যদি দেরিও হয় কিন্তু বিচার হবে। আপনারা এই বিষয়ে আমাদের উপরে আস্থা রাখতে পারেন। যতদিন এই অন্যায়ের ফ্যাসিবাদ দূর না হচ্ছে, কোনো স্বৈরাচার যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, আমরা কোনো পরিবর্তন যেন স্বৈরাচার চলে আসার কোনো সম্ভাবনা থাকে সেই সম্ভাবনা রাখতে দেব না। জুলাইয়ের আবহে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।